নমস্কার বন্ধু, কেমন আছো তুমি? চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই আমারই একদম কাছের এক আত্মীয়ার বিয়েতে। আমরা যাচ্ছি ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর কালীতলায়, সেখানে আমার ভাসুরের বাড়ি। বলতে পারো এটা আমাদেরই বাড়ির বিয়ে, কিন্তু আমরা থাকি আলাদা জায়গাতে। আমরা থাকি লিলুয়াতে আর ওরা থাকে ঠাকুরপুকুরে। আমার শাশুড়ি মা বিবাহের পরে ঠাকুরপুকুরে গিয়েই উঠেছিলেন। তারপরে আমার শ্বশুরমশাই লিলুয়াতে এই জমিটি কিনে বাড়ি করে আর কি। সেই অর্থে দেখতে গেলে এটা একেবারেই আমাদের নিজস্ব বাড়ির বিয়ে। তো এখন আমরা পৌঁছে গেছি ঠাকুরপুকুর কালীতলাতে। কালীতলার নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে এই মন্দিরটা। এখানে একটি কালী মন্দির রয়েছে, যেখানে হনুমানজিও রয়েছেন, শিব বাবাও রয়েছেন। এই মন্দিরটার জন্য এই জায়গাটার নাম হয়েছে কালীতলা। এরপরে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানেই কিন্তু প্রচুর হই হুল্লোড়, আনন্দ। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে সবার সঙ্গে দেখা হওয়া। আজকাল তো মানুষের বাড়ি যাতায়াত প্রায় কমেই গেছে, সবারই কর্মব্যস্ততাময় জীবন। তাই এইরকম একটা অকেশনে এলে সবার সঙ্গে দেখা হয়, সুখ দুঃখ নিয়ে আলোচনা, চোখে জল থাকে, আনন্দ, সবটাই আনন্দের চোখের জল আর কি। তো এইখানেও সেরকমই কিছু হয়েছিল, বহু বছর পরে সবার সঙ্গে দেখা, আনন্দ সমস্ত কিছু ছিল। এরপরে হচ্ছে আমাদের বাঙালদের মধ্যে একটা রিচুয়ালস হয় বিয়ে আগের দিন, সেটা হচ্ছে অধিবাস। সেখানে কুলো সাজানোটা হচ্ছে সব থেকে মেন। এখানে কুলোতে প্রথমে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়, তারপরে ধান দিয়ে একটা বড় প্রদীপ রাখা হয় সে ধানের মাঝখানে। কুলোর সামনে ৪টে প্রদীপও রাখা হয়েছে এবং এই ৪টে প্রদীপ যাতে পড়ে না যায় সেজন্য মাটি দিয়ে তার উপরে রাখা হয়েছে। এছাড়াও কলা রয়েছে, শাঁখা সিঁদুর বা যা এও চিহ্ন আছে সমস্ত কিছুই রয়েছে। এবং মা গঙ্গাকে নিমন্ত্রণ করার একটা রিচুয়ালস কিন্তু আমাদের বিয়েতে রয়েছে, যেখানে সুপুরি, পান, মিষ্টি, বাতাসা দিয়ে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হয়। এইভাবে করে প্রদীপ জ্বালিয়ে বিয়ের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং সেটা ঠাকুরঘর থেকেই করা হয়। এই কুলোটার কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। এটা বিয়ের সমস্ত রিচুয়ালসে এই কুলোটার গুরুত্ব অনেকখানি। এই মুহূর্তে আমরা যাচ্ছি মা গঙ্গাকে নেমন্তন্ন করতে। এটা মূলত মেয়ের মাই করে, অর্থাৎ আমার জাই করেছে। মোমবাতি, ধূপকাঠি ধরিয়ে মা গঙ্গাকে মিষ্টি নিবেদন করে তাকে আমন্ত্রণ জানানো যে, "মা গঙ্গা, আমার মেয়ের বিয়েতে যত জল লাগে তুমি দিও।" এইভাবে করে বলতে পারো যে একটা বিয়েতে কিন্তু সমগ্র দেব-দেবতার আশীর্বাদকে আমরা কামনা করেই কিন্তু একটা বিয়ের আমরা সূচনা করি। এরপরে নববধূ, যে আমাদের বাড়ির সবচেয়ে বড় মেয়ে, তারই বিয়ে যেহেতু আজকে, তো সেজন্য আমার শাশুড়ি মা তাকে এই হারটি উপহার দিয়েছেন। বাড়ির বড় মেয়ের যেহেতু বিয়ে, তো সেহেতু একটুখানি আবেগ তো কাজ করছেই। আনন্দ, আবেগ মিশিয়েই তো একটা মুহূর্ত তৈরি হয়। মেয়ের বিয়েতে বিশেষ করে আবেগটা একটু বেশিই কাজ করে। যাই হোক, বাবা-মায়ের যত্নের সন্তান, তাকে নতুন পথে সে হাঁটবে, সেখানে দেব-দেবতা বা পূর্বপুরুষদের আশীর্বাদ তো অনেকখানি প্রয়োজনীয়। তো যাই হোক, এখন আরো একটা নিয়মের কথা বলি, সেটা হচ্ছে সোদা গাছ তোলা। এই সোদা গাছটা বিয়ের ১ সপ্তাহ কি ২ সপ্তাহ আগে লাগানো হয় এবং এই সোদা গাছ তোলার ক্ষেত্রেও কিন্তু এই কুলোটার গুরুত্ব অনেকখানি। মানে বলতে পারো সমস্ত ক্ষেত্রেই এই কুলোটার গুরুত্ব আমাদের বিয়েতে রয়েছে। সোদা গাছ কেন লাগানো হয় এবং এটাকে কি কাজে লাগে সেটা একটুখানি বলি। প্রথমত সোদা গাছের যে নিচের যে অংশটা, অর্থাৎ মাটির তলায় যে অংশটা থাকে, সেটাকে দিয়ে আমরা হলুদ বাটি এবং তার এতটাই সুন্দর গন্ধ হয় যে পুরো ঘরটা একেবারে ম, ম করে। আসলে আগেকার দিনে তো আর ফেসিয়াল ছিল না। তো সেক্ষেত্রে নববধূকে যাতে সুন্দর দেখতে লাগে, তখন এই ঘরোয়া এবং এই টোটকাগুলোই কিন্তু কাজে লাগতো। তো সেই নিয়মগুলোই রয়ে গেছে আরকি। এই মুহূর্তে আমার যা ওই সোদা গাছের যে নিচের যে অংশটা সেটাকে কেটে নিচ্ছে, নিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটাকে হলুদের সঙ্গে বাটা হবে এবং হলুদে কিন্তু মেথিও দেওয়া হবে। এখানে আমরা হলুদ বাটার জন্যে একেবারে শিল-নোড়া নিয়ে বসেছি। আর ওইদিকে অধিবাসের কুমড়ো ফাটানো হলো। এটা নিয়েও বেশ আনন্দ হয়। এই কুমড়োটাকে একবারে ফাটাতে হবে। তো যাই হোক, এইবারে হলুদ বাটবো এবং এর ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম আছে। প্রথমত হচ্ছে যে হলুদ বাটার সময় কোনোরকম কোনো কথা বলা যাবে না, চুরিতে কোনো আওয়াজ হওয়া যাবে না, আবার শিল-নোড়ায় ঠকাঠকিরও আওয়াজ হওয়া যাবে না। তো সেই জন্যেই এবারে সোডা এবং হলুদ, এই দুটো জিনিসকে ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমরা বাটবো। আশা করি বুঝতেই পেরেছো যে কোনগুলো সোডা। যেগুলো ছোট, ছোট দেখতে পাচ্ছ হলুদের পাশে, সেটাই কিন্তু সোডা। আর যখন এটা বাটা হয়েছিল এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে চারিদিকে ঘর ম, ম করছিল। আর এই হলুদ বাটার সময় মুখে ১ খিলি পান গুঁজে এবং ওপরে গামছা এভাবে করে দিয়েই আমাদের মধ্যে হলুদ বাটে। এগুলো একটা মান্যমানকতা। সবকিছুর পেছনে একটা শুভ কামনা, আর কিছুই নয়। বিয়ের অনুষ্ঠান মানেই পূর্বপুরুষদের আশীর্বাদ, শঙ্খধ্বনি, উলুধ্বনি সমস্ত কিছুই একটা
পজিটিভ জিনিসকে আমরা আহ্বান জানাই, আর কিছুই না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই অধিবাসের ব্লগটা কিন্তু একেবারে শেষ মুহূর্তে চলে এসছে। এরপর আর বিশেষ কিছুই দেখানোর নেই। তো সকলে ভালো থেকো, আনন্দে থেকো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করো। দেখা হচ্ছে পরের অংশে।